এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি আজ রিপোর্টার্স ইউনিট মিলনায়তনে রাজনীতির বর্তমান অবস্থা এবং হালচাল শীর্ষক একটি আলোচনা সভায় বলেছেন, বিএনপির জন্ম হ্যাঁ ভোটে, মৃত্যু হবে না ভোটে। তিনি বলেন, বিএনপি এবং জামাত হ্যাঁ নার মাঝে আটকে কুতর্কে লিপ্ত হয়েছে। তারা যদি এই কুতর্ক থেকে বেরিয়ে না আসে তাহলে তাদের মৃত্যু ঘটবে। তিনি বলেন, ডক্টর ইউনূস যেহেতু একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড়, কিন্তু বাংলাদেশের মাঠ যে তৈলাক্ত এবং পিছলা, সেখানে আছাড় খেয়ে পড়ে যাওয়ার ভয় থাকে, এইটা হয়তো ওনার জানা নেই। কারণ তিনি আরও বলেন যে তিনি আসিফ নজরুলের কথায় দেশকে পরিচালনা করছেন। আসিফ নজরুল যে পরামর্শ দিচ্ছেন সেভাবে তিনি দেশ চালাচ্ছেন। দেশ একটি গৃহযুদ্ধের দিকে ধাবিত হয়ে যাচ্ছে। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয়, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন বাধাগ্রস্ত হয়, তাহলে দেশে একটি গৃহযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। তিনি বলেন, বিএনপি এবং জামাত যতই কুতর্ক করুক না কেন, হ্যাঁ না ভোটের প্রশ্নে একসময় তারা এক হয়ে যাবে, ভাই ভাই হয়ে যাবে। আর আমরা এ কারণেই জুলাই সনদে স্বাক্ষর করিনি। তিনি বলেন, প্রধান উপদেষ্টার উচিত আসিফ নজরুলের পরামর্শ না নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার জন্যে যে প্রস্তাবনাগুলো আসছে সেই প্রস্তাবনাগুলোকে জনসমক্ষে প্রকাশ করা। যদি সেটা প্রকাশ করা হয়, সেটা পড়ার পরে, সেটা দেখার পরে, সেটা যাচাই বাছাই করার পরেই কেবল এনসিপি তাতে স্বাক্ষর করবে, তার আগে করবে না। তিনি বলেন যে বাংলাদেশের রাজনীতি, আগামী দিনের নির্বাচন এক অনিশ্চয়তার দিকে ক্রমশ ধাবিত হচ্ছে। ডক্টর ইউনূসের উচিত কারোর কুপরামর্শ না নিয়ে বাংলাদেশকে নির্বাচনমুখী করা। তিনি এটাও বলেন যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নির্বাচনে আসতে পারবে না, সেই প্রশ্নে এনসিপি এক এবং অভিন্ন অবস্থানে রয়েছে। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। একটি গণতান্ত্রিক শক্তি, একটি গণতান্ত্রিক দল, যাদের নেতৃত্বে এই দেশটি স্বাধীন হয়েছে, যারা 1952 থেকে আজ পর্যন্ত সকল গণতান্ত্রিক আন্দোলনের সারথি, তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না গায়ের জোরে, এই ধরনের কথা একটা ধৃষ্টতার শামিল। কোর্ট এটাকে ডিসাইড করতে পারে যে কোন রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে অথবা করবে না। কোনো ব্যক্তি এটাকে ডিসাইড করতে পারে না, করা উচিত নয়। এই কথাটির ভিতর দিয়ে তিনি এবং তার নিজের এবং তার দলকে একটি বিতর্কের যৌক্তিক জায়গায় দাঁড় করিয়ে দিয়েছেন, যেটা না করলেও পারতেন। যাই হোক, বিএনপির হ্যাঁ ভোটে জন্ম আর না ভোটে মৃত্যু হয় কি না, বাংলাদেশ সেটা দেখার জন্যে অপেক্ষা করবে।